কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশে এসে টলিউড চিত্রনায়িকা পরীমনির প্রশংসা করে গেছেন, এ কথা অনেকেই জানেন। এবার সেই প্রশংসা কিভাবে গ্রহণ করেছেন পরীমনি, তার মনে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে, নাকি এসবে পরীর কিছু যায় আসে না, এতদিন পর তা নিয়ে গণমাধ্যমে মন খুলে কথা বলেছেন পরী। তা জানলে পরীকে নিয়ে পাঠকের নতুন এক ভাবনায় জগৎ তৈরি হতে পারে। পরমব্রতর কাছ থেকে এমন প্রশংসা শুনে নাকি মন খারাপ হয় এই নায়িকার। নিজের কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে আফসোস। পরীমনি বলেন, আমি বুঝলাম প্রশংসা ও আমাদের খুব বুঝে শুনে করতে হয়। পরমব্রতর মতো শিল্পীর মুখ থেকে এমন কথা শোনার পর মন খারাপ হয় আমার। ভাবলাম আসলেই তো আমার অনেক দারুণ দারুণ সব কাজ করার কথা ছিল, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি। সময় তো সময়ের মতো চলে যাচ্ছে, কিন্তু আর বেশি দূর যেতে দেওয়া উচিত নয়। আমাকে আমার মতো কাজ করতে হবে, করছি ও আমার মতো করে, তবে তার কথাটাও আমার মাথায় থাকবে। পরীর স্ক্রিন প্রেজেন্স নিয়ে কথা বলেছিলেন পরমব্রত, সেই প্রসঙ্গে পরী বলেছেন, এই কথার অর্থটা আমি বুঝেছি, তাই তো পরের কোনো একটা ভিডিওতে এমন দেখতে চাই। পরমব্রতর মুখে শুনতে চাই পরীমনির এই কাজ আমার ভালো লেগেছে, উদাহরণের জন্য হলেও অনেক চমৎকার কাজ করতে চাই। পরমব্রতর বলেছেন, পরীমনির কিছু কাজ দেখেছি, তিনি কিন্তু নাম বলতে পারেননি আমার কোনো কাজে, তার মানে আমার কোনো কাজ তার মনে সেভাবে দাগ কাটতে পারেনি। পরমব্রতর মনে দাগ কাটার মতো কাজ করতে চাই, তার এই কথার মান যেন আমি রাখতে পারি, এমন এমন সব কাজ করব। তার কথাগুলো আমাকে ভাবিয়েছে। পরীমনিকে আমার মনে হয় পাওয়ার হাউস অব ট্যালেন্ট, তাকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায় তবে তিনিও খুব ভালো করবেন। তার যেটুকু কাজ দেখেছি আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। নিজের মুক্তিপ্রাপ্ত ছবির আগামী 12 তারিখ দেশে মুক্তি পাচ্ছে পরমব্রতর অভিনীত সিনেমা আজব কারখানা। প্রচারে সম্প্রতি ঢাকায় এসে ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এমন কথা বলেছিলেন। পরমব্রতর মুখ থেকে শোনা কথাটা ফেসবুক স্ক্রল করতে করতে নজরে আসে পরীমনির। বললেন, প্রথমে তো মুগ্ধ হয়ে কতক্ষণ শুনছি, 2-3 বার টেনে টেনে শুনেছি, পরে ভেবেছি মানুষকে নানাভাবে আমরা অপমান অপদস্থ করতে পারি, প্রশংসা তো দূরের কথা, কিন্তু এসবের কারণে দিন শেষে মানুষটার যে চেষ্টা এসবও এক সময় ডাউন হয়ে যায়। পরমব্রতর কিন্তু ভালো অভিনয় করেন, ভালো এই ভালো সেই, দেখতে সুন্দর, এসব বলতে পারতেন। তিনি কি বলেছেন পাওয়ার হাউস অফ ট্যালেন্ট, এই লাইনের গভীরতা হজম করতে আমার এত বেশি সময় লাগছে যে বলে বোঝাতে পারবো না। তাই আমি বারবার টেনে টেনে দেখছি মানুষকে কিভাবে প্রশংসা করতে হয়, সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে শিখিনি। পরমব্রতর কথা শুনে পরীমনির নতুন উপলব্ধিও হয়েছে। তিনি বললেন, এসব কথা বললে কেমন জানি লাগে, মনে হয় সময় চলে যাচ্ছে, আরও ভালো ভালো কাজ করতে হবে, কিছুই তো করিনি। পরীমনি সম্প্রতি শেষ করেছেন ওয়েব সিরিজ রঙিলা কিতাব, সামনে নতুন কাজের পরিকল্পনাও চলছে।